আপনি জানেন কি বিখ্যাত দানবীর হাতেম তাইয়ের কন্যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছিলেন? চলুন জেনে নিই। তাই গোত্রের সাথে মুসলিমদের একটি সংঘর্ষ বা যুদ্ধ হয়, আর দানবীর হাতেম তাইয়ের পুত্র আদি ছিলেন উক্ত গোত্রের প্রধান। যুদ্ধে পরাস্ত হয়ে আদি পলায়ন করলেন। হাতেম তাইয়ের কন্যা সাফওয়ানা সহ তাই গোত্রের বহু লোক বন্দী হলো। হাতিম কন্যা সাফওয়ানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় নিজের পরিচয় তুলে ধরলেন। জাহিলি যুগের যে সকল লোক কাফির মুশরিক অবস্থায়ও দানশীলতা, মহানুভবতা, মহৎ চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা ও শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করতেন। এই ক্ষেত্রে তিনি হাতেম তাইয়ের দানশীলতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কন্যা সাফওয়ানাকে মুক্তি দান করলেন। কিন্তু সাফওয়ানা ছিলেন যোগ্য পিতার যোগ্য কন্যা। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে দ্ব্যর্থহীন ভাষায় আরজ করলেন, আত্মীয় স্বজন সকলেই যেখানে বন্দী সেখানে মুক্তির আনন্দ কোথায়? অপরাধে আমরা সকলে সমান অংশীদার, সুতরাং শাস্তির ক্ষেত্রেও আমরা সমান অংশীদার হতে চাই। হে মুহাম্মদ, আপনি অতি মহানুভব, আমার একটি প্রার্থনা পূর্ণ করুন। মুক্তির শাস্তি না দিয়ে বন্দিত্বের অনুগ্রহ করুন। হাতেম কন্যার আত্মত্যাগমূলক বক্তব্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই প্রীত হলেন এবং সস্নেহে তাকে বললেন, তোমার আব্বা ভালো মানুষ ছিলেন, যাও তোমরা সকলেই মুক্ত। সাফওয়ানা ফিরে গিয়ে তার ভাই আদির সাথে সাক্ষাৎ করেন। আদি তার বোন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রশংসা শোনেন। এজন্য সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ করতে যান। এই ঘটনা সিরাত ইবনে হিশামে এভাবে এসেছে। এরপর আমি, অর্থাৎ আদি বলছেন, এরপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে মদিনা অভিমুখে রওনা হলাম। সেখানে পৌঁছে মসজিদে প্রবেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন এবং আমাকে নিয়ে আপন গৃহ অভিমুখে রওনা হলেন। পথিমধ্যে এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হলো। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দাঁড়াতে বললেন। তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে তার নানান অভাব অভিযোগের কথা শুনলেন। তা দেখে আমি মনে মনে বললাম, আল্লাহর কসম, এ লোক কোনো রাজা বাদশা হতে পারে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে তার গৃহে প্রবেশ করলেন। তিনি আমাকে খেজুর চনের তৈরি একটি গদিতে বসতে দিলেন। আমি বললাম, আপনি বসুন। তিনি বললেন, না, তুমি বসো। আমি তাতে বসলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন মাটিতে। আমি মনে মনে বললাম, এটা নিশ্চয়ই কোনো রাজা বাদশার চরিত্র হতে পারে না। তিনি বললেন, হে আদি, সম্ভবত মুসলমানদের দরিদ্র দেখে তুমি ইসলাম প্রবেশ করছো না। আল্লাহর কসম, সেদিন বেশি দূরে নয় যখন মুসলমানরা এত বিত্ত বৈভবের অধিকারী হবে যে টাকা পয়সা নেবার লোকই পাওয়া যাবে না। তোমার ইসলাম গ্রহণ না করার এও একটা কারণ হতে পারে যে মুসলমানদের সংখ্যা কম ও তাদের শত্রু সংখ্যা বেশি। আল্লাহর কসম, সেদিন নিকটবর্তী যখন তুমি শুনবে যে কাদেসিয়া, অর্থাৎ বর্তমান ইরাক, কাদেসিয়া থেকে এক মহিলা একাকিনী নির্ভয়ে ও নিরাপদে উঠতে আরোহণ করে পবিত্র কাবাঘর জিয়ারত করতে এসেছে। তুমি যত রাজা বাদশাহ দেখেছো তা অমুসলিমদের মধ্যে দেখেছো বলেও হয়তো ইসলাম গ্রহণ করছো না, কিন্তু আল্লাহর কসম, সেদিন নিকটে যখন ব্যাবিলনের শ্বেত প্রাসাদগুলো মুসলমানদের দখলে চলে আসবে। পরবর্তী জীবনে আদি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো ভবিষ্যৎবাণী আমি পূর্ণ হতে দেখেছি। একটা শুধু বাকি রয়েছে এবং আল্লাহর কসম, সেটাও পূর্ণ হবেই। ব্যাবিলনের শ্বেত প্রাসাদসমূহ আমি দখলে আসতে দেখেছি। কাদেসিয়া থেকে নিরাপদে একাকিনী মহিলার হজ সম্পাদনও দেখেছি। আর সম্পদের প্রাচুর্য এত হবে যে টাকা পয়সা নেবার লোক পাওয়া যাবে না, সেটিও একদিন বাস্তব হয়ে দেখা যাবে।